তো এখন তোমাদেরকে দেখাবো কাঞ্চনজঙ্ঘা সব থেকে বেস্ট ভিউ। এই উঠে গেলাম কিন্তু আমরা, এই দেখো পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে, দারুণ লাগছে কিন্তু কাঞ্চনজঙ্ঘার এই ভিউটা। তো চলে আসলাম কিন্তু বাবা হরভজন সিং এর মন্দিরের একদম সামনে। তো চলো ভেতর দিকে যাই একটু। এই গ্রামটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু হচ্ছে নাথাং ভ্যালি। এই দেখো, এটি হচ্ছে পুরোপুরি নাথাং ভ্যালি। আর এখানে এসে কিন্তু একটি সুন্দর জিনিস দেখতে পেলাম, যেটি হলো বরফ। এই দেখো এখানে। তো ঘড়ির কাঁটা বাজে এখন 6টা 33, আর এখন কিন্তু রয়েছি হোমস্টের বাইরে। দেখো কি সুন্দর সুন্দর করে পুরো লাইট দিয়ে কিন্তু সাজানো রয়েছে পুরো এই হোমস্টেটা, দারুণ লাগছে কিন্তু দেখতে। রাত্রেবেলার হচ্ছে এরকম ভিউ আমাদের এই হোমস্টের। আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা বারবিকিউ করব, সেই জন্য সমস্ত কিছু কিন্তু রেডি করার কাজ এই মুহূর্তে চলছে। আর সত্যি হোমস্টেটা কিন্তু দারুণ লাগছে, পুরো লাইট দিয়ে এত সুন্দর করে সাজানো। আর আমাদের বারবিকিউ হবে এই জায়গাটা। দেখো কাঠ কিন্তু চলে এসছে, চেয়ারও মোটামুটি রয়েছে, সমস্ত কিছু এখানেই হবে বারবিকিউর ব্যাপারটা। আর এই হচ্ছে হোমস্টেটা, দারুণ লাগছে কিন্তু দেখো লাইট জ্বালিয়ে, সত্যিই দারুণ লাগছে। তো চলো বারবিকিউ যখন করব তখন তোমাদেরকে দেখাবো কীরকম করে সমস্ত কিছুটা অর্গানাইজ করছে এনারাই, মানে এনাদেরকেই বলে দেওয়া হয়েছে সমস্ত কিছু, এনারাই কিন্তু সেই বুঝে সমস্ত কিছু করছে। তো চলো, কিন্তু তৈরি হচ্ছে আমাদের বারবিকিউর সমস্ত জিনিসপত্র। টেবিল চলে এসছে, এখানে একটা ছোট্ট কেক কাটিং হবে, যেহেতু আজকে আমার ছেলের জন্মদিন, সেই জন্য এখানে একটা ছোট্ট কেক কাটিং হবে, তার সঙ্গে হবে বারবিকিউ। তো বারবিকিউ কিন্তু জ্বালানো হয়ে গেছে, এবার সমস্ত কিছু রেডি হচ্ছে। তো চলো সমস্তটাই তোমাদেরকে দেখাবো। গুড মর্নিং ফ্রম আরিটাল। এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে আমাদের হোমস্টেতে, আর আজকে হচ্ছে ডে 3। তো চলে এসছে সকাল সকাল কিন্তু একদম গরম গরম লিকার চা। সত্যি তো হয়ে গেছে কিন্তু একদম পুরোপুরি রেডি। তো আর কিছুক্ষণের পরেই ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে জুলুক। আজকে আমরা আরিটাল থেকে যাবো হচ্ছে জুলুকে। আর এই মুহূর্তে বাইরের ভিউটা শুধু দেখো, এই দেখো দারুণ লাগছে। রোদটা পড়ার পর আরও বেশি সুন্দর লাগছে কিন্তু পুরো এই পাহাড়গুলো পুরো কিন্তু সুন্দরভাবে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কিন্তু পুরো এই বাইরের অংশটা। আর সত্যি এই হচ্ছে আমাদের বেড থেকে কিন্তু একদম সুন্দরভাবে বাইরের এত সুন্দর ভিউটা কিন্তু এনজয় করতে পারছি আমরা। আর সত্যি এই হোমস্টের যারা ওনার আছে খুবই ফ্র্যাঙ্কলি এবং খুবই হেল্পফুল, মানে যখন যেটা লাগছে একদম সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসছে আমাদের কাছে। আর সত্যি এনাদের ব্যবহার সত্যিই খুব ভালো। আর কি বলবো, তো চলো এবার যাই ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আজকে কী কী আছে সেটা তোমাদেরকে দেখাবো। তো আজকে সকালের ব্রেকফাস্ট কিন্তু চলে এসছে, দেখতে পাচ্ছ একদম কিন্তু রয়েছে রুটি, আর সঙ্গে কিন্তু রয়েছে ঘুগনি। ঠিক আছে, সুন্দর একদম ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে সকালবেলা, একদম হালকা ব্রেকফাস্ট, কারণ আজকে আমরা জার্নিং করবো গাড়িতেই। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে জুলুক। আর আজকের ব্রেকফাস্টটা কীরকম খেতে সেটাও তোমাদেরকে জানিয়ে দিই। এখানকার প্রত্যেক কটা খাবার একদম মনে হচ্ছে আমাদের কলকাতা, এত সুন্দর করে তৈরি করা হয়েছে। আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে এখন আমি ব্রেকফাস্ট করছি, আর সেই লেভেলের এক্সপিরিয়েন্স। আর সত্যি দারুণ লাগছে, শুধু বাইরের ভিউটা দেখো। এরকম ভিউ দেখতে দেখতে এখন আমি এখানে বসে বসে ব্রেকফাস্ট করছি। তো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, কমপ্লিট করে আমরা আবার বেরোতে হবে তাড়াতাড়ি, কারণ আজকে আমাদের অনেকটা দূর যেতে হবে, এখান থেকে অনেকটাই সময় লাগবে। তো সেই জন্য বেশি দেরি করবো না, ব্রেকফাস্টটা করে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। চলো, হয়ে গেল কিন্তু আমাদের ব্রেকফাস্ট। আর সবাই কিন্তু এখন যাচ্ছে গাড়ির দিকে, লাগেজপত্র সমস্ত কিছু তোলা হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে থেকে এখন যাব হচ্ছে আমরা অন্য একটা হোমস্টে, সেটা হচ্ছে জুলুকে। আর এখানকার লোকেদের ব্যবহার সত্যিই খুবই ভালো। আর এই যে দিদি ছিলেন, দিদি অমায়িক ব্যবহার এনাদের। কালকে রাতে এত সুন্দর করে বারবিকিউ থেকে শুরু করে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে খুব ভালো ব্যবহার করেছে। তো চলো আর বেশি সময় নষ্ট করবো, অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের। তো গাড়িতে করে এবার আমরা যাব জুলুকের দিকে। জুলুকের দিকে যেতে যেতে কিছু কিছু সাইট সিন আছে, সেইগুলো তোমাদেরকে দেখাবো। কী কী আছে সেইগুলো তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো যাওয়া যাক জুলুকের দিকে। তো উঠে গেছি এখন গাড়িতে, সবাই দেখছো গাড়িতে বসে আছে এখন। আমার ছেলে আমার পাশে বসেছে, আমি আজকে পেছনে বসেছি।
তো যেতে যেতে সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে যাবো এবং তোমাদেরকেও দেখাবো। তো চলো যাওয়া যাক জুলুকে। তো চলে আসলাম কিন্তু এখন রংলি মার্কেটে। এই হচ্ছে পুরো রংলি মার্কেট। আর এদিকে দেখো সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, সমস্ত ট্যুরিস্টের গাড়ি, ওখানে ট্যাক্সি আছে। এখান থেকেও চাইলে কিন্তু তোমরা গাড়ি ভাড়া করে নিতে পারো। আর এখানে কিন্তু সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, জ্যাকেট, জুতো, যা যা তোমাদের রিকোয়ারমেন্ট আছে এখানে আসলে কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। আর এখানে কিন্তু তৈরি করতে হয় পারমিট করতে কিন্তু আমাদের লেগেছে 800 টাকা। আমরা যেহেতু আছি 5 জন, সেই জন্য কিন্তু লেগেছে 800 টাকা। আর এখানে কিন্তু ভোটার কার্ড ছাড়া অন্য কোনো আইডি কিন্তু ভ্যালিড নয়। ভোটার কার্ড ছাড়া কিন্তু কোনো কিছুই এখানে অ্যাপ্রুভ হবে না। তো আমাদের কিন্তু লেগেছে ভোটার কার্ড। তো মোটামুটি পারমিট করতে এখন ড্রাইভার চলে গেছে। আমরা কালকে রাতেই সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছিলাম। তো আজকে পারমিট করতে গেছে, 800 টাকা আমরা পেমেন্ট করে দিয়েছি। তো এখানে একটু ঘুরবো, কিছু টুকটাক কেনাকাটি আছে সেগুলো করবো, করে তারপরে আবার গাড়িতে উঠে তারপরে আমরা নেক্সট সাইট সিনের কাছে যাবো। তো এখন আমরা জুলুক যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম, যেখানে আমাদের পারমিটের সমস্ত কাগজপত্র দেওয়া হবে। আর এখানে কিন্তু ম্যান্ডেটারি কিন্তু অক্সিজেন ট্যাঙ্ক, অক্সিজেন সিলিন্ডার কিন্তু তোমাদের নিতেই হবে। না নিলে কিন্তু এখান থেকে পারমিশন দেবে না ভেতরে যাওয়ার জন্য। তো এটা আমাদের নিতে হলো। এটা কিন্তু পড়লো 600 টাকা। আর তোমরা যদি রংলি মার্কেট থেকে নাও তাহলে কিন্তু পড়বে 500 টাকা। যেটা আমরা ভুলে গেছিলাম, সেটা রংলি মার্কেট থেকে আমরা নিই নি। আমরা এখান থেকে যেখানে পারমিট হয় সেখান থেকেই আমরা নিলাম। এটা নিলে কিন্তু 600 টাকা। আর এই রয়েছে গাড়ি, আর আমাদের পারমিটের সমস্ত কাগজপত্র নিয়ে আসছে। এখান থেকে আমরা সোজা উঠে যাব জুলুকের দিকে। জুলুকে কিন্তু মাইনাসে ঠান্ডার পরিমাণ থাকে। আর এখানে কিন্তু এখন পর্যন্ত সেরকম একটা ঠান্ডা নেই, গরমই আছে, যেরকম প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, তো গরম আছে। তো চলো যাওয়া যাক এবার জুলুকের দিকে। আমাদের সমস্ত মোটামুটি কাজকর্ম সমস্ত হয়ে গেছে, পেপারপত্র সমস্ত রেডি হয়ে গেছে, শুধু পেপারটা ড্রাইভার নিয়ে আসবে। আর তোমাদেরকে কিন্তু কোনো কিছুই করতে হবে না, তোমাদের শুধু টাকা দিতে হবে এবং সমস্ত ডকুমেন্টস দিতে হবে ড্রাইভারকে। ড্রাইভারই সমস্ত কিছুটা কিন্তু অ্যারেঞ্জ করে দেবে। তো চলো এবার আস্তে আস্তে আমরা যাই জুলুকের দিকে। আমাদের পারমিট দেখো, সবার নাম ছবি কিন্তু লাগানো হয়ে গেছে। এই হচ্ছে পারমিট হয়ে গেছে। এবার আমরা যাব হচ্ছে জুলুকের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক জুলুকে। তো এখন কিন্তু আমাদের ফার্স্ট সাইট সিনের যে জায়গা সেটি হলো কিউখোলা ওয়াটারফল। এই হচ্ছে কিন্তু কিউখোলা ওয়াটারফলস। আর এখানে কিন্তু রয়েছে জিপ লাইন। এ দেখো জিপ লাইন কিন্তু রয়েছে, পার হেড কিন্তু 200 টাকা করে পড়ে। আর এই দেখো কি সুন্দর একদম উপর থেকে আসছে জলটা। এটা হচ্ছে কিউখোলা ওয়াটারফল, ছোট্ট একটি ঝর্ণা, জলগুলো এরকম সুন্দর চলে যাচ্ছে, দারুণ লাগছে জায়গাটা। তোমরা এখানে চাইলে জিপলাইন করতে পারো, পার হেড কিন্তু পড়বে 200 টাকা। আমাদের গাড়ি আছে ওখানে, আমরা একটু দাঁড়ালাম এখানে, একটু ছবি টবি তুলবো, তুলে আবার আমরা যাব নেক্সট যে স্পট আছে সেই স্পট। আমরা এখন কিউখোলা ওয়াটারফল দেখে কিছু ছবি তুলে আবারও বসে পড়লাম গাড়িতে। এবার যাব হচ্ছে এখানকার ফেমাস ইকো পার্কে। এখানে যাব ইকো পার্কে। ইকো পার্কে কী আছে সমস্তটাই তোমাদেরকে দেখাবো। আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এখান থেকে একটু তো আজ হচ্ছে ডে 3। আর আজকে আমাদের সেকেন্ড সাইট সিন হচ্ছে ইকো নেচার পার্ক। হ্যাঁ, ইকো নেচার পার্ক। আর এটা কিন্তু পুরোপুরি পাইন ফরেস্ট। আর সত্যিই দারুণ লাগছে কিন্তু উপর থেকে, সত্যি খুব সুন্দর লাগছে। নিচের দিকে যাব, নিচের দিকটা তোমাদেরকে দেখাবো। আর দেখো কি সুন্দর লাগছে জায়গাটা, পুরোটাই হচ্ছে পাইন ফরেস্ট। তোমাদের এখান থেকে একটু ভিউটা দেখাই। এই যে আমরা কিন্তু এই মুহূর্তে অনেক উঁচুতে আছি। এই দেখো নিচের দেখো কত উঁচুতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। দারুণ লাগছে কিন্তু পুরো পাইন ফরেস্টটা। তো চলো নিচের দিকে যাই, কিছু ছবি তুলবো, ছবি তুলে তারপরে আমরা আবার যাবো আমাদের হোমস্টের দিকে। তো উপর থেকে এখন আমরা অনেকটাই নিচে চলে আসলাম এই মুহূর্তে। আর দেখো সুন্দর লাগছে এই জায়গাটা, কি সুন্দর লাগছে, কিছু বলার নেই। আরও নিচে আছে, কিন্তু যতটা নিচে নামবো ঠিক ততটাই তো আমাদের উপরে উঠতে হবে। নামাটা সহজ, ওটারই হচ্ছে কষ্ট। আর দেখো কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে, দারুণ লাগছে দারুণ লাগছে।
এদিক থেকে একটু ভিউটা দেখাই। এই দেখো কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আচ্ছা, আর একটা কথা তোমাদেরকে বলে দিই, এখানে ঢুকতে কিন্তু মানে আমাদের যে ফরেস্ট এরিয়া আমরা ঢুকেছি, এখানে ঢুকতে কিন্তু আমাদের পার হেড 100 টাকা করে লেগেছে। 5 বছরের নিচে যদি কোনো বাচ্চা তোমাদের সঙ্গে আসে তার কিন্তু লাগবে না, 5 বছরের উপরে হলে তাহলে কিন্তু পার হেড 100 টাকা করে দিতে হবে এখানে। আর সত্যি আমার জায়গাটা দারুণ লাগছে, একদম শান্ত নিরিবিলি পরিবেশ, কোনো নয়েজ নেই, দারুণ। ও, তোমাদেরকে এখান থেকে একটু ভিউটা দেখাই, সত্যি মানে নিজে দেখবো সঙ্গে তোমাদেরকে দেখাবো না, এটা হতে পারে? এই দেখো, ওয়াও, আমরা কিন্তু বহু উঁচুতে আছি এই মুহূর্তে, দারুণ লাগছে। আর কিন্তু এখানে প্রচণ্ড কিন্তু ঠান্ডাও কিন্তু রয়েছে সঙ্গে। তো চলো এখানে কিছুক্ষণ থাকবো, কিছু ছবি ক্লিক করবো, তারপরে যাবো আমরা আমাদের হোমস্টেতে। তো আমরা ইকো নেচার ভ্যালি দেখে আবার উঠে পড়েছি গাড়িতে, এখন যাচ্ছি জুলুকের দিকে। আর এখন যে বাইরের ভিউ মারাত্মক পরিমাণে, সেটা তোমরা একটু দেখে নাও। ওফ, কি ভিউ, হোয়াট আ ভিউ। তো এই হচ্ছে রাস্তা, রাস্তার কাজ হচ্ছে, এখন আস্তে আস্তে নামছি আমরা এখন জুলুকের দিকে। জুলুক আর 3 কিলোমিটার মতন বাকি আমাদের যে হোমস্টেটা আছে জুলুকের, সেই হোমস্টেটা। আর শুধু চারিদিকের ভিউটা শুধু দেখো, ও কি লাগছে দেখো শুধু ভিউটা। আর ওই যে যেই বাড়িগুলো দেখতে পাচ্ছ, ওইগুলোই হচ্ছে আমাদের, ওখানে হচ্ছে আমাদের হোমস্টে আছে, আমরা এখন হোমস্টের দিকে যাচ্ছি। আর সত্যি ভিউটা একদম মারাত্মক পরিমাণের, সুন্দর সুন্দর সাইট সিন দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম জুলুকের আমাদের হোমস্টে। আর এই হোমস্টের নাম হচ্ছে তামাং হোমস্টে। পরপর দুটো রুম রয়েছে আমাদের, রুমটা তোমাদেরকে দেখাবো। আর সব থেকে প্রথম যেটা দেখানোর কথা রুমের ভেতরে, সেটা হচ্ছে ওয়াশরুম। আর তার আগে দেখিয়ে দিই এখানকার ভিউটা। এই দেখো কি সুন্দর ভিউ। আমরা কিন্তু এই মুহূর্তে 9670 ফিট উঁচুতে আছি, আর পুরো কিন্তু মেঘে ঢেকে গেছে, মেঘ রয়েছে নিচে, আমরা রয়েছি ওপরে। আর সত্যি জায়গাটা কিন্তু দারুণ, খুব সুন্দর জায়গা। তো চলো, এই হচ্ছে আমাদের রুম আর এই হচ্ছে আমাদের হোমস্টে। তো চলো যাওয়া যাক ভেতরে। রুমটা কীরকম সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, দুটো বেড আছে, সুন্দর দেখো, নিচে কিন্তু কার্পেট পাতা, কারণ এখানে খুব ঠান্ডা পড়ে, মাইনাসে চলে যায় রাত্রের দিকে, তো সেই জন্য সুন্দর কিন্তু নিচে কার্পেট রয়েছে। এবং পুরি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু পুরো এই রুমটা। রয়েছে দুটো ব্ল্যাঙ্কেট, দুটো বালিশ, একটা টি টেবিল রয়েছে, এখানে একটা টি টেবিল রয়েছে, সঙ্গে রয়েছে দুটো চেয়ার। আর সত্যি উপরে ফল সিলিং করাও রয়েছে, দারুণ লাগছে। তো চলো দেখে নিই ওয়াশরুমটা কীরকম। আচ্ছা, এই হচ্ছে ওয়াশরুম। ওয়েস্টার্ন সাইড রয়েছে কোমোড, রয়েছে বেসিন, একটা মিরার, আর সব থেকে দরকারি যেটা এইখানে এসে সেটা রয়েছে গিজার। 24 ঘন্টা কিন্তু তোমরা এখানে গরম জল কিন্তু পাবেই। আর এখানে বালতি মগ যেগুলো নর্মাল থাকে সেগুলো কিন্তু রয়েছে। আর সত্যি হোমস্টেটা কিন্তু খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, সব থেকে বড় কথা হচ্ছে এটাই। তো এখন চলে এসেছি রুমে, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আজকে দুপুরে লাঞ্চে কী আছে সেটা তোমাদেরকে দেখাবো। আর এখন নিচ থেকে যেহেতু উপরে উঠেছি, আর তার মধ্যে এখানে অক্সিজেনের পরিমাণটা একটু কম, সেই জন্য দম নিতে একটু কষ্ট হচ্ছে। আর তোমরা কিন্তু অক্সিজেন ট্যাঙ্ক বা অক্সিজেন সিলিন্ডার ক্যারি করবেই, বাচ্চাদের জন্য কিন্তু দরকারি। আর অক্সিজেন ট্যাঙ্ক না নিলে কিন্তু এখানে সিকিম গভর্নমেন্ট কিন্তু অ্যালাউ করে না, যে আর্মির যে চেকপোস্ট আছে সেখান থেকে কিন্তু অ্যালাউ করে না, অক্সিজেন ট্যাঙ্ক রাখতেই হবে। তো চলো ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো করে নিলাম চেঞ্জ, হয়ে গেলাম একটু ফ্রেশ। আর রুম থেকে বেরিয়ে এখন ওয়েদারটা শুধু দেখো, পুরো মেঘে ঢেকে গেছে, পুরো দেখো চারিদিকটা পুরো মেঘে ঢেকে গেছে। এই দেখো এদিক থেকে মেঘ আসছে, দারুণ লাগছে কিন্তু এই সময়টা, দারুণ লাগছে। তো এখন লাঞ্চের পালা আমাদের, এখন যাব লাঞ্চ করতে। আজকে লাঞ্চে কী কী আছে সেটা তোমাদেরকে দেখাবো। আর এই হচ্ছে ডাইনিং এরিয়া, লাঞ্চের জিনিস কিন্তু আস্তে আস্তে চলে এসছে। প্রথমে চলে আসলো ডাল, তারপরে আসলো একটা আলুর তরকারি। আজকে লাঞ্চে কী কী আছে সেটা তোমাদেরকে দেখাবো। ছোট্টর মধ্যে ডাইনিং এরিয়াটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তো চলো দেখে নেওয়া যাক লাঞ্চে আজকে কী কী আছে। তো চলে আসছে দুপুরের লাঞ্চ, রয়েছে ভাত, ঝুরঝুরের রাইস, রয়েছে সঙ্গে একটা করে ডিমের অমলেট, রয়েছে পাঁপড়, আর এখানে রয়েছে কিন্তু আলুর তরকারি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। লাঞ্চটা করে নিই, আর একদম কিন্তু ঘরোয়া রান্না এখানে আসলেও তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো লাঞ্চটা আগে পুরোপুরি কমপ্লিট করে নিই, কেননা অনেকটা রাস্তা জার্নি করে এসেছি, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
তো চলে এসছে কিন্তু আমাদের ইভিনিং স্ন্যাক্স। দেখো এখানে রয়েছে কিন্তু চা, সঙ্গে রয়েছে হচ্ছে ভেজ পাকোড়া। দারুণ। সুন্দর হয়েছে ভেজ পাকোড়া। স্ন্যাক্সটা ট্রাই করবো একটু পরে। তোমার বাইরের ভিউটা দেখাচ্ছে। তখন এত ফগ ছিল, এখন কোনো ফগই নেই। দেখাচ্ছে রাতের কিরকম ভিউ সেটা দেখো। আর এই হচ্ছে রাত্রেবেলা আমাদের হোমস্টের ভিউ। দেখো কি সুন্দর করে লাইটগুলো লাগানো রয়েছে, দারুণ লাগছে। এই লাইটগুলো জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে। আর এই দেখো পাহাড়ের লাইটগুলো জ্বলছে, দেখো সমস্ত হোমস্টেতে কিন্তু লাইট জ্বলছে। একদম উপরে ওই হোমস্টেটা রয়েছে, ওটাতে কিন্তু লাইটটাও জ্বলছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। নিচে কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। এখন তখন যে ফগটা ছিল এখন কিন্তু সেই ফগটা নেই। ঠান্ডাটা মোটামুটি ভালোই আছে। এখন মোটামুটি -3 চলছে, ভালোই ঠান্ডা আছে। মানে হাত বাইরে, যে হাত পুরো জমে যাচ্ছে, এত ঠান্ডা। তো সত্যি রাতের ভিউটা কিন্তু দারুণ লাগছে। আর এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ। কি সুন্দর সুন্দর লাইটগুলো জ্বালানো রয়েছে, দারুণ লাগছে দেখতে। তো ইভিনিং স্ন্যাক্সটা ট্রাই করলাম, চা খেলাম এবং ছিল কিন্তু ভেজ পকোড়া, সেটাও খুব ভালো ছিল। তো এবার রাত্রেবেলা কী থাকছে ডিনারে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো দেখা হচ্ছে রাত্রেবেলার ডিনার টেবিলে। তো রাতের ডিনারে কিন্তু আমরা সবাই বসে পড়েছি এখানে ডাইনিং এরিয়াতে। তো দিয়ে দিয়েছে কিন্তু আজকে রাতের ডিনারে রয়েছে হচ্ছে ডাল, আর রয়েছে একদম এখানে চিকেন কষা। আর আমরা আজকে অনেক চিকেন খাওয়া হয়ে গেছে, আর সেই জন্যে চিকেনটা একটু কমই বলেছি আজকে বানাতে। তো সত্যি খাবার সত্যি খুব ভালো। এখানে যে কটা হোমস্টেতে আমরা থেকেছি খেয়েছি, খুব ভালো ভালো খাবারই খেয়েছি। তো এখানকার রাতের ডিনার একদম প্লেন ডাল আর হচ্ছে চিকেন কষা। এই হচ্ছে আজকে রাতের আমাদের ডিনার। তো ডিনার কমপ্লিট করবো, গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে আমাদের অনেক সকালবেলা বেরোতে হবে। 6:30টার সময় আমাদের এখান থেকে বেরোতেই হবে, কারণ কালকে আমাদের অনেকগুলো সাইট সিন আছে। সেই সাইট সিনগুলো তোমাদেরকেও দেখাবো, আমরাও দেখবো। তো চলো আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং ফ্রম জুলুক। আজকে আমাদের ডে 4 হচ্ছে জুলুকে। আজকে আমাদের ডেস্টিনেশন হলো জুলুক থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। আজকে আমরা গ্যাংটক যেতে যেতে বহু সাইট সিন দেখবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সকালবেলা কিন্তু চলে এসছে একদম গরম গরম ব্ল্যাক কফি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে কিন্তু 6:35। আর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু রয়েছে ঠান্ডা। আর এখন সকালের ভিউটাও সত্যিই খুব ভালো লাগছে। আমাদের রুম থেকে তো সত্যিই খুব সুন্দর ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে। তো চলো এখান থেকে বেরাই। আর এখানে আজকে সকালবেলা এত তাড়াতাড়ি ব্রেকফাস্ট করবো না, আজকে রাস্তায় আমরা ব্রেকফাস্ট করবো, কারণ এত সকালবেলা গাড়িতে জার্নি করবো। তো সেই জন্য আজকে ব্রেকফাস্ট করবো না, রাস্তাতেই করে নেবো। তো তোমাদেরকে আগে এখানকার ভিউ দেখিয়ে দিই, তারপরে এখান থেকে বিদায় জানিয়ে আমরা যাবো আজকে গ্যাংটকের উদ্দেশ্যে। ওয়াও, কি সুন্দর ভিউ। এদিকে রোদটা ওঠাতে দেখো পাহাড়গুলো আরও বেশি সুন্দর লাগছে কিন্তু দেখতে। ওপারে কিন্তু পুরো রোদ উঠে গেছে, এখানটা এখনও রোদ আসেনি। আমরা আজকে কিন্তু যাব আরও উপর দিকে, কেননা ওদিকে কিন্তু অনেক সাইট সিন আছে, সেগুলো সব দেখে আমরা যাব গ্যাংটকে। ওহ, দারুণ লাগছে কিন্তু আজকে সকালের এই ভিউটা। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে মাত্র 6:35। তো চলো এখান থেকে বেরোনো যাক, বেরিয়ে সুন্দর সুন্দর সাইট সিন ভিউ তোমাদেরকে দেখানো যাক। তো রেডি হয়ে বেরিয়ে গেছি, লাগেজও উঠে গেছে গাড়িতে। আমাদের ড্রাইভার ভাইয়া একদম সমস্ত লাগেজ একদম রেডি করে নিয়েছে, সবাই গাড়িতে উঠে গেছি। তো এখান থেকে আবার যাব গ্যাংটকের উদ্দেশ্যে। এখানে এখন এই ভোরবেলা এত পরিমাণে ঠান্ডা, মানে কিছু বলার নেই। কথা বলছি মুখ থেকে ধোয়া বেরিয়ে যাচ্ছে। আর দেখো ভিউটা দেখো কি সুন্দর, রোদটা পড়েছে, হেভি লাগছে দেখতে, মানে কিছু বলার নেই, দারুণ লাগছে দেখতে। আর ওইখানে রয়েছে কিন্তু মহাদেবের একটি মন্দির। এই দেখো মহাদেব কিন্তু এখানে বসে রয়েছেন, এই ওখানে রয়েছে কিন্তু মহাদেবের মন্দির। তো আমরা আবার এই রাস্তা থেকে উঠে উপর দিকে যাব। তো চলো হর হর মহাদেবের নাম নিয়ে আজকে জার্নি শুরু করি। ছিল হচ্ছে একদম নিচে, আর ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে মহাদেবের মন্দির ওখানে কিন্তু রয়েছে, আর আমাদের হোটেলটা রয়েছে ওই যে নিচে। আমরা কিন্তু এখন এন্ট্রি করছি জিগজ্যাগ রোডে। তো এই হচ্ছে চেকপোস্ট। দেখো বাবা মন্দির থেকে শুরু করে সমস্ত
কিলোমিটার কিন্তু এখানে দেওয়াই রয়েছে। আর এই চেকপোস্ট থেকে আমরা এন্ট্রি করে গেলাম কিন্তু জিগজ্যাগ রোডে। তো ফার্স্ট ভিউ আমাদের কাঞ্চনজঙ্ঘার, দেখো একদম দূরে সাদা সাদা দেখা যাচ্ছে, ওই যে একটুখানি চূড়া আমরা দেখতে পেরেছি, একদম ক্লিয়ার। আর একটু উপরে উঠলেই আমরা কাঞ্চনজঙ্ঘা আরো ভালো করে দেখতে পাবো। আর এদিকের ভিউটা শুধু দেখো, মানে এই মুহূর্তে আমরা কত উঁচুতে উঠেছি, কত উঁচুতে উঠেছি এই মুহূর্তে। আমরা আরো উঁচুতে উঠবো, এই একদম উপরে, এই উপরে উঠতে হবে আমাদের। আর এই হচ্ছে কিন্তু জিগজ্যাগ রোড। তো জিগজ্যাগ রোডের আমরা কিছুটা উঠেছি। এই জায়গাটার নাম হচ্ছে গানিক। এটাও একটা ছোট্ট একটা ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু জিগজ্যাগ রোডটা কিছুটা পরিমাণ দেখা যায়। আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা শুধু দেখো, কত সুন্দর আর কত ক্লিয়ার লাগছে। এখান থেকেও ভালো লাগছে। আরও উঁচুতে আমরা উঠবো কিন্তু অনেকটা উঁচুতেই। ওখান থেকে আরও কিন্তু পুরো এই জায়গাটা আরও সুন্দরভাবে তোমাদেরকে দেখাবো। আর এখনই দেখো কত সুন্দর লাগছে, দারুণ লাগছে কিন্তু দেখতে এখান থেকে। আর আমরা কিন্তু এই মুহূর্তে অনেক উঁচুতেই কিন্তু রয়েছে। আর এখান থেকে তোমাদের জিগজ্যাগ রোডটা একটু ভালো করে দেখাই। জিগজ্যাগ রোডটা যেখান থেকে আমরা এখন উঠে আসলাম, এই দেখো, এই হচ্ছে কিন্তু জিগজ্যাগ রোড। এখান থেকে অতটা ভালো করে হয়তো তোমাদেরকে দেখাতে পারছি না। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা উঠে এসেছি। আর আমরা ছিলাম হচ্ছে ঠিক এই জায়গাটা, এখানে যে জায়গাটা শহর দেখতে পাচ্ছ, এইখানটা কিন্তু আমরা ছিলাম। ওখান থেকে কিন্তু আমরা উঠে আসলাম এখানে। ও দারুণ ভিউ, দারুণ ভিউ, দারুণ লাগছে। সব থেকে ভালো লাগছে হচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘার এই ভিউটা। তো আমরা উঠবো কিন্তু অনেকটাই উঁচুতে। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে আরো ওপর দিকে। বানাবো তো। তো এখন তোমাদেরকে দেখাবো কাঞ্চনজঙ্ঘা সব থেকে বেস্ট ভিউ। এই উঠে গেলাম কিন্তু আমরা, এই দেখো পুরো ক্লিয়ার, দেখো পুরো ক্লিয়ার। এই দেখো পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে, দারুণ লাগছে কিন্তু কাঞ্চনজঙ্ঘার এই ভিউটা। আর যত রোদ উঠছে তত আরও কিন্তু সুন্দর লাগছে। দেখো উপর দিকটা সাদা, নিচের দিকটা কিন্তু সোনালি কালার লাগছে, কি দারুণ লাগছে। আর জিগজ্যাগ রোডটা তোমাদেরকে একবার দেখাই। আর এই দেখো জিগজ্যাগ রোড, দেখো কি সুন্দর লাগছে দেখতে। দেখো একটা গাড়ি উঠছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। আমরা এখন অনেক উঁচুতে আছি, কিন্তু এখন আমরা আছি হচ্ছে থাম্বি ভিউ পয়েন্টে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার। ওখানে রয়েছে আমাদের গাড়ি। আর এখন এখানে একটু আমরা ফটো ক্লিক করব, কিছুক্ষণ দাঁড়াবো, তারপরে কিন্তু আবার আমরা চলে যাব ছাঙ্গু লেকের দিকে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো চলো একটু আমরা ছবি তুলে আবার এখান থেকে রওনা দেবো ছাঙ্গু লেকের দিকে। সত্যি দারুণ লাগছে, দারুণ লাগছে, এই জায়গার ভিউটা দারুণ লাগছে। ও দেখো, যতবার দেখছি ততবারই মন ভরে যাচ্ছে কিন্তু দেখে এই জায়গাটা। ও এখন থাম্বি ভিউ পয়েন্টে কিছু ছবি ক্লিক করলাম, ছবি ক্লিক করে এখন আমরা যাবো হচ্ছে নাথাং ভ্যালি। তো সবাই গাড়িতে উঠে গেছি, এই হচ্ছে গাড়ি, সবাই মোটামুটি গাড়িতে উঠে গেছে। তো এবার আমরা যাবো নাথাং ভ্যালিতে। তো চলো নাথাং ভ্যালিতে গিয়ে তোমাদেরকে দেখাই নাথাং ভ্যালিটা কিরকম। দেখো একদম পুরো ক্লিয়ার ভিউ কাঞ্চনজঙ্ঘার, দারুণ। আচ্ছা সুবেগা, এটা হচ্ছে সকালের সানরাইজ পয়েন্ট। এখানে যদি তোমরা আসো 3টে থেকে 4টের মধ্যে যদি তোমরা এখানে চলে আসতে পারো, তাহলে কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ, সঙ্গে সঙ্গে কিন্তু সানরাইজটাও পাবে। আর এই রাস্তাটা কিন্তু সত্যি দারুণ লাগছে রাস্তাটা দেখতে। এখন আমরা যাচ্ছি হচ্ছে नाथांग वैली सत्ती। और ये उमेश भैया हम लोगों को बहुत अच्छी तरह से घुमा रहा है पूरा एरिया, और पूरा जगह बोल दे रहे हैं कहाँ पे क्या है क्या नहीं है, सब जगह बोल रहे हैं। আর এদিকে রয়েছে কিন্তু আর্মিদের ক্যাম্প, এটা একটা হেলিপ্যাড, এটা হচ্ছে আর্মিদের ক্যাম্প।
আর এই হচ্ছে রাস্তা। ও দারুণ। তো আমরা এই মুহূর্তে কিন্তু চলে আসলাম আমাদের ডে 4-এর সেকেন্ড সাইট সিন, যেটি হলো নাথাং ভ্যালি। হ্যাঁ, আমার পেছনে এই গ্রামটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু হচ্ছে নাথাং ভ্যালি। এই দেখো, এটি হচ্ছে পুরোপুরি নাথাং ভ্যালি। আর এখানে এসে কিন্তু একটি সুন্দর জিনিস দেখতে পেলাম, যেটি হলো বরফ। এই দেখো, এখানে রয়েছে বরফ, এখানে দেখো পুরো বরফ ভর্তি। এই দেখো, তোমাদেরকে ধরে দেখাই একটু। এই দেখো, এই হচ্ছে বরফ। মানে এইটা দেখতেই আরও বেশি করে আমরা এসছি বরফ। আর এত সুন্দর নেচারের মজা নিতে কিন্তু আমরা সবাই মিলে এসছি এই নাথাং ভ্যালিতে। তো এই হচ্ছে নাথাং ভ্যালি। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো, কিছু ফটোশ্যুট করব। ফটোশ্যুট করে এরপরের আমাদের সাইট সিন হচ্ছে বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির। তো চলো এখানে একটু ফটোশ্যুট করি, ফটোশ্যুট করার পর যাই বাবা মন্দিরে। ওই দেখা যাচ্ছে হচ্ছে বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির। ও দারুণ লাগছে। তো এখন কিন্তু আমরা চলে আসলাম আমাদের ডে 4-এর সাইট সিনে। এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে ওল্ড বাবা মন্দির। এই হচ্ছে কিন্তু ওল্ড বাবা মন্দিরের ওঠার রাস্তা। আর এখানে কিন্তু জুতো খুলে ওপরে উঠতে হবে। আর এটা কিন্তু বাবা হরভজন সিংয়ের টেম্পল। তো আমরা উপরে যাব। আর এই জায়গাটাতেও কত সুন্দর করে মেনটেন করা রয়েছে। এখানে আমরা শু খুলবো, শু খুলে হাত ধুয়ে উপর দিকে যাব। তো চলো আগে শুটা খুলে নিই, তারপরে যাই। তো আমরা এখন যাচ্ছি ওল্ড বাবা মন্দির। ও এই হচ্ছে এরিয়া ওল্ড বাবা মন্দির। আর এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমাদের উপরে উঠতে হবে। তো চলো, হর হর মহাদেবের নাম নিয়ে আমরা এখন উঠছি ওল্ড বাবা মন্দিরের দিকে। দারুণ লাগছে, দারুণ লাগছে। মানে আমার বন্ধু এই জায়গায় আছে, পিঙ্কি এবং ছেলে। ও দারুণ লাগছে, দারুণ লাগছে। চলো উপরে উঠি, উপরে উঠে তোমাদের ভেতরটা ভালো করে দেখাই। তো চলে আসলাম কিন্তু বাবা হরভজন সিংয়ের মন্দিরের একদম সামনে। তো চলো ভেতর দিকে যাই একটু। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ঢুকতে কিন্তু হনুমানজির দর্শন হয়ে গেল। আর এদিক দিয়ে কিন্তু আমাদের যেতে হবে ভেতর থেকে। এই হচ্ছে ওনার বসার চেয়ার। এখানে কিন্তু রয়েছে ওনার পোশাক, মানে আর্মির যে ড্রেস, সেই ড্রেস। আর এই রয়েছে কিন্তু বাবা হরভজন সিংয়ের ফটো। আর এই রয়েছে কিন্তু ওনার যাবতীয় জিনিসপত্র। এখানে দেখো জুতো থেকে শুরু করে সমস্ত জিনিস কিন্তু এখানে রয়েছে। আর এই রয়েছে সমস্ত কিছু। এখানেও কিন্তু রয়েছে বাবা হরভজন সিংয়ের একটি মূর্তি। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। হর হর মহাদেব, হর হর মহাদেব। এখানে আসতে পেরে আমি ধন্য, আর তোমাদেরকেও দেখাতে পেরে আমি অনেক খুশি। এই জায়গাটায় তোমাদেরকে এসে দেখালাম। হর হর মহাদেব, জয় বাবা। চলো এবার এখান থেকে বেরোনো যাক। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এখানে, চলো। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু যত আর্মিরা শহীদ হয়েছিলেন তাদেরই কিন্তু নাম থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে শিলান্যাস করা রয়েছে। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। এবং পুরো এই জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর করে তৈরি করা এবং মেনটেন করা কিন্তু হচ্ছে। এটা কিন্তু পুরোপুরি আর্মিদের দ্বারাই কিন্তু মেনটেন করা হয়। আর এখানে রয়েছে কিন্তু মহাদেবের একটি মূর্তিও। হর হর মহাদেব। অপূর্ব সুন্দর জায়গা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। আর এখানে কিন্তু দেখো ইয়াকও আছে। এই দেখো এখানে একটা ইয়াক রয়েছে, এই একটা ইয়াক নামছে এখান থেকে। সত্যি খুব সুন্দর জায়গা। এবার এখান থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে ছাঙ্গু লেক। তো চলো এখান থেকে এবার যাওয়া যাক ছাঙ্গু লেকে। তো এখন কিন্তু আমরা আবার চলে আসলাম আরও একটা সাইট সিনের সামনে, যেটি হলো কুপুপ লেক। হ্যাঁ, এই যে লেকটা, এটাই হচ্ছে কুপুপ লেক। এটাকে কিন্তু এলিফ্যান্ট লেক বলেও লোকে চিনে থাকে। ওদিকটা কিন্তু পুরো বরফ জমে গেছে লেকের উপরে, এদিকটা কিছুটা আছে বরফ জমা। এই হচ্ছে পুরো লেকটা। দেখো দারুণ লাগছে কিন্তু, পুরো পাহাড়ের মাঝখানে একটা
একটা এত সুন্দর একটা লেক। এটা হচ্ছে কুপুপ লেক, দারুণ লাগছে। এই হচ্ছে আমাদের গাড়ি থেকে আর কেউ নামেনি, এত ঠান্ডা এখানে, কিন্তু আমি নেমেছি তোমাদেরকে দেখানোর জন্যে। দারুণ লাগছে, আর রাস্তাটা তো কোনো কথাই হবে না, দারুণ দারুণ হেভি রাস্তা। এখানে লেখা রয়েছে আই লাভ কুপুপ, সত্যি দারুণ। তো চলো এবার এখান থেকে আমরা যাব আমাদের পরবর্তী সাইট সিনের কাছে। তো আমরা কুপুপ লেক দেখে এবার কিন্তু চলে আসলাম ছাঙ্গু লেকের সামনে। আর এই হচ্ছে কিন্তু ছাঙ্গু লেকটা, দেখো কিছুটা পরিমাণ বরফ জমে আছে। তো সামনে যাব, পুরোটাই তোমাদেরকে দেখাবো, এবং দূর থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই ভিউটা। তো ফাইনালি আজকের ডে 4-এর লাস্ট সাইট সিন হচ্ছে ছাঙ্গু লেক। চলে আসলাম কিন্তু ছাঙ্গু লেকের একদম সামনে। এখানে দেখো কতগুলো ইয়াক দাঁড়িয়ে রয়েছে, এইগুলোর উপরে কিন্তু তোমরা চাইলে উঠে ছবিও তুলতে পারো। তো কত টাকা করে নেয় সেটা জিজ্ঞাসা করবো, সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। আর এই হচ্ছে কিন্তু ছাঙ্গু লেক। ওয়াও, কি সুন্দর লাগছে দেখতে, দেখো শুধু কি সুন্দর লাগছে। এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু পুরো বরফ জমে রয়েছে এই সামনের দিকটা। আর এই হচ্ছে পুরো লেকটা, পুরো চারিদিকে রয়েছে পাহাড়, পাহাড়ের মাঝখানে রয়েছে কিন্তু এত সুন্দর একটা লেক। আজকের ডে 4-এর লাস্ট সাইট সিন এটা, ছাঙ্গু লেক। দারুণ দারুণ লাগছে। এবার এখান থেকে আমরা যাব হচ্ছে গ্যাংটকে। গ্যাংটকের হোটেলে গিয়ে হোটেলটা কীরকম পাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো। আর আজকের লাঞ্চে কী কী আছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। দারুণ লাগছে, দারুণ লাগছে। এই হচ্ছে ছাঙ্গু লেক। ছাঙ্গু লেকে এখন উঠেছে কিন্তু ইয়াকের ওপরে, দেখো আমরা তিনজনে রয়েছি, তিনটে ইয়াকের উপরে, আরও দুটো ইয়াক আসছে এখান থেকে। দেখো আমরা যে কজন এসেছি সবাই কিন্তু উঠে গেছে একদম লাইন দিয়ে ইয়াকের উপরে। আর এখানে কিন্তু পার পার্সন 100 টাকা করে পড়ছে। ছবি তোলো একটুখানি জাস্ট ঘোরাবে 100 টাকা। তো আমরা সবাই উঠে গেছি ইয়াকের উপরে। তো চলে আসলাম কিন্তু এই মুহূর্তে গ্যাংটকে। আর গ্যাংটকের হোটেল হচ্ছে আমাদের এটা, এই হচ্ছে গ্যাংটকের হোটেল নর্মদা। এই হোটেলে কিন্তু আমরা এখন আজকে রাতটা স্টে করব, কালকে সকালবেলা এখান থেকে বেরোবো আমরা শিলিগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। তো চলো হোটেলের রুমগুলো কীরকম সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, আর আমাদের কোন রুমটা প্রোভাইড করেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে কিন্তু আমাদের রুম, আমাদের দেওয়া হয়েছে 3 নম্বর রুম। আর এটা কিন্তু রোড সাইড ভিউ রয়েছে। এখানে রয়েছে একটি ডাবল বেড, এখানে রয়েছে একটা সিঙ্গেল বেড, রয়েছে একটি টিভি, ডাস্টবিন, আর এখানে রয়েছে কিন্তু একটা ওয়ার্ড্রপ, তার সঙ্গে রয়েছে কিন্তু ব্ল্যাঙ্কেট। আর এই হচ্ছে পুরো রোডের ভিউটা। এই রাস্তাটা থেকে ডান দিকে চলে গেলে কিন্তু এমজি মার্কেট, মাত্র 2 কিলোমিটার এখান থেকে। আর এই হচ্ছে দেওয়া রয়েছে ওয়ার্ড্রপ, এখানে রয়েছে এক্সট্রা কম্বল, এক্সট্রা বালিশ, রয়েছে একটা ল্যান্ডলাইন। যদি কোনো কিছু খাবার আমরা অর্ডার করি তো সেটা কিন্তু রুমেই এসে দিয়ে যাবে। আর একটা কথা হচ্ছে এই রুমের ওয়াশরুমটা কীরকম সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে ওয়াশরুম, আর এই হচ্ছে কিন্তু আমাদের ওয়াশরুম। এখানেও কিন্তু সেম ওয়েস্টার্ন সাইড কমোড রয়েছে বেসিন, রয়েছে কিন্তু গিজার, মিরার রয়েছে একটা। আর এখানে কিন্তু সমস্ত অ্যামেনিটিসই পাবে, 24 ঘন্টা কিন্তু রয়েছে গিজারের ব্যবস্থা। তো চলো এবার করে নেওয়া যাক একটু লাঞ্চটা সেরে নেওয়া যাক। তো চলে আসলাম কিন্তু আজ গ্যাংটকে লাঞ্চ করতে কিন্তু চলে আসলাম। রয়েছে কিন্তু আজকে লাঞ্চে সাদা ঝুরঝুরে ভাত, রয়েছে ফুলকপি আলুর তরকারি, রয়েছে এখানে আলু ভাজা, রয়েছে ডাল, আর রয়েছে কিন্তু কাতলা কালিয়া। খুব সুন্দর কিন্তু আজকের লাঞ্চটা হতে চলেছে, কারণ পুরো কিন্তু বাঙালি খাবার কিন্তু আজকে আমরা অনেক দিন পর খেতে চলেছি। তো চলো লাঞ্চটা কমপ্লিট করি, তারপরে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে যাবো সন্ধ্যাবেলা এমজি মার্কেটে গিয়ে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করছি। তো এখন কিন্তু চলে এসেছি এমজি মার্কেটে, এখন মোটামুটি ঘড়িতে বাজে 7:10। এমজি মার্কেটে, আর এমজি মার্কেটের ভিড়টা কিন্তু সত্যি, আর এমজি মার্কেটে সত্যি ভালো লাগে দেখতে, অনেক দোকানপাট আছে,
অনেক খাবারের দোকান আছে। আমরা এখন নিয়েছি মোমো এই দোকানটা থেকে। এই দোকানটা মোমোটা কিন্তু সত্যিই খুব ভালো। মোমো নিয়েছি, চাউ নিয়েছি, অনেক কিছু নিয়েছি, নুডলস অনেক কিছু নিয়েছি। খাওয়া দাওয়া করছি। তো চলো খাওয়া দাওয়া করে এমজি মার্কেটে একটু ঘুরবো, কিছু ছবি তুলবো, ছবি তুলে যাবো আমরা হোটেলে। চলে আসলাম কিন্তু এমজি মার্কেট থেকে, এখন রয়েছে হোটেলের ভেতরে। তো টোটাল আমাদের এই যে এতদিনের যে প্যাকেজটা ছিল 4 রাত 5 দিনের, এই টোটাল যে প্যাকেজটা ছিল গাড়ি থেকে শুরু করে খাওয়া ঘোরা সমস্ত কিছু কিন্তু ইনক্লুডিং ছিল এই প্যাকেজের মধ্যেই। আর আমাদের এই প্যাকেজটা কিন্তু অর্গানাইজ করেছে হচ্ছে দ্য নুক ট্রাভেলস বলে একজন ট্রাভেল। আর আমাদের পুরো এই টোটাল প্যাকেজটায় খরচা পড়েছে হচ্ছে 7,500 টাকা করে পার হেড কিন্তু পড়েছে 7,500 টাকা। যেহেতু আমরা এসছি মাত্র 5 জন, তার জন্য কিন্তু একটু বেশি কস্টিং পড়েছে। যদি তোমরা গ্রুপে আসো 8 জন 10 জনে আসো তাহলে কিন্তু তোমাদের এটা পড়তে পারে 5,500 টাকা বা এর থেকেও আরো কমে। যেহেতু আমরা বড় গাড়ি নিয়েছিলাম, বুলেরো গাড়ি ছিল, সেটা তোমাদেরকে আমরা দেখিয়েছি এবং পুরো সাইট সিনগুলো তোমাদেরকে সঙ্গে শেয়ার করেছি। আর দেখো নিচে যে নাম্বারটা আসছে এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো দ্য নুক ট্রাভেলসের সঙ্গে। আর এখানকার যে খাওয়া থেকে শুরু করে হোটেল থেকে শুরু করে সমস্তটা কিন্তু খুব সুন্দর, একদম ঘরোয়া ধরনের কিন্তু রয়েছে। আর প্রত্যেক কটা হোটেলে কিন্তু পুরো ফ্র্যাঙ্কলি সবাই ব্যবহার করেছে আমাদের সঙ্গে, কোনো জায়গায় কিন্তু কোনো অসুবিধা হয়নি। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর এই ভিডিওর ফার্স্ট পার্টটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে, ওটাও গিয়ে দেখতে পারো। ওখান থেকে স্টার্ট করেছিলাম, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। এই আজকে কিন্তু এই ভিডিওটা এখানে আমি এন্ড করছি। কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে আরো নতুন নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এইভাবেই আমার পাশে থেকো।